ইউনূস সরকারকে 5 বছর সময় দেওয়া উচিত। আমার একটা বিশ্বাস যে 5 বছরে খুব ভালো একটা রেজাল্ট আমরা পাবো। আগামী 5টা বছরে কেউ ঠকবে না ভাই, বিশ্বাস করেন। আমি মনে করি 5 বছর এর মানে একেবারেই খুব ভালো হবে আমাদের জন্য, সবার জন্য। সামনের দিনগুলো অনেক ভালো পাবো আমরা। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এরকম মানুষ যে অর্থনীতিটা বুঝবে ডাক্তার মাহাতির মতো, এরকম মানুষ কিন্তু আমরা পাই নাই। উনি এখনো যদি কোনো ধরনের কোনো আক্রান্ত হয় কোনো দেশের এবং বিদেশি চক্রান্তে, আপনি আবার দেখবেন লাখো জনতা না কোটি জনতা ওনার পাশে এসে দাঁড়াবে। আমি চাচ্ছি ইউনূস সরকারকে 5 বছর সময় দেওয়া উচিত, কেন সংস্কারের প্রত্যেকটা জায়গায় সেক্টরে এখনো আগের যে সরকার ছিল, যাকে ছাত্র জনতা দেশ থেকে বিতাড়িত করছে, তার নিয়োগ সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সেই লোকগুলোই বসে আছে এবং তারা অন্ধভক্ত, এখনও হয়তো সুযোগ পাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সংস্কার করে তারপরে ইলেকশন দিলে সবচেয়ে ভালো। আর দেশের মানুষ একটা সিদ্ধান্ত নিতে পারবে, ভালো মন্দ সবাইকেই দেখছে, নতুন যারা আসতেছে তাদেরকেও দেখবে। আমার একটা বিশ্বাস যে 5 বছরে খুব ভালো একটা রেজাল্ট আমরা পাবো। আর অনেক কিছু ভালো কাজ করতেছে। বিদেশ থেকে আমদানি নির্ভর যে খাবার, যে মানে বিশেষ করে সাধারণ মানুষের যে খাবারগুলি, এতে যদি সরকার কোনোভাবে কোনো সেক্টরে টাকা এনে ওখানে বিনিয়োগ করে যদি সাবসিডি দিতে পারতো, তাহলে পেঁয়াজের মতো, যেমন গম আমদানি করে আন্তর্জাতিক বাজারে যে রেট আছে তার চেয়ে সব দেশে করে সাবসিডি দেয়। আমাদের সরকার যদি সাবসিডি দিত, সাধারণ মানুষ থেকে শুরু করে নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই আরেকটু ভালো থাকতে পারতো। অবশ্যই এটা হবে, সময় লাগবে আর কি। প্রতিটা সেক্টরে কাজ করে, আমরাও চাই উনি আরও ভালো কাজ করুক, দীর্ঘায়ু সুস্থতা কামনা করতেছি। এটা নির্বাচন চাপে, এটা স্বাভাবিক, কেন 17 বছর তারা নির্বাচন চাইছে, ঠিক আছে, আরও নির্বাচন চাপে, এটা স্বাভাবিক। নির্বাচনের কথা না বললে তো তাদের দল উজ্জীবিত থাকবে না, তাদেরও নেতাকর্মী আছে, সবাই আছে, এবং তাদের জায়গা থেকে তারা ঠিক আছে, চাইতেই পারে। আর এখন বড় একটা শ্রেণী চাচ্ছে যে সময়টা আসুক, আরও 5 বছর কাজ হোক, সে আমাদের যে এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস থাকুক। ইনশাল্লাহ আশা করি সামনের দিনগুলো অনেক ভালো পাবো আমরা। সংস্কারের সময় ভালো পাবো, ভালো পরিবেশ, ভালো সব কিছু। মানুষ এখন শিখে গেছে, যেমন অনেক জায়গায় এখন চাঁদা দিচ্ছে না, কথাটা বুঝেন। আগামী 5 বছরে চাঁদা চাইতেইলে মারবে। যে কোনো ইলেকটেড গভর্নমেন্ট আসলে ডাইরেক্ট পাবলিক খুব সচেতন হয়ে যাবে। মানুষের ভিতরে যে একটা ভীতি ছিল 5ই আগস্টের পর, কিন্তু ভয়টা চলে গেছে, কথা বলতেছে, প্রতিবাদ করতেছে। এখন কিন্তু অনেক জায়গা টাকা দিচ্ছে না ভাই, যে সমস্ত জায়গা খুব অ্যাভেলেবেল টাকা চলতো, চাঁদা নিতে আসছে, ওরে সবাই ধরে পানিশমেন্ট দিচ্ছে। বিষয়টা কিন্তু এরকম না। এই স্টেশনে, রেল স্টেশনের কথাই বলেন, যেখানে 300-350 কোটি টাকা লাগবে, 1 বছর সময় লাগবে, সেখানে দেখেন 1-2 মাসে হয়ে গেছে অল্প টাকার ভিতরে। তো প্রত্যেকটা বিষয়টা আমি এরকমই মনে করি। তো আমি মনে করি 5 বছর এর মানে একেবারেই খুব ভালো হবে আমাদের জন্য, সবার জন্য। আমি একজন প্রবাসী, আমি থাকি কাতারে। তা সেই হিসেবে বলতেছি যে ইউনূস সরকার থাকাটা খুবই দরকার। আমরা নন পলিটিশিয়ান লোক, আমরা কোনো রাজনীতি করি না, পিছনের রাজনীতিও করি না, হ্যাঁ, আর দেশেই থাকি না। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এরকম মানুষ যে অর্থনীতিটা বুঝবে ডাক্তার মাহাতির মতো, এরকম মানুষ কিন্তু আমরা পাই নাই। তো একটা সুযোগ যেহেতু আসছে, তারে একটা লম্বা সময় দেওয়া উচিত। মানুষ আসলে বুঝতেছে না, হয়তো অনেকের ক্ষতি হচ্ছে, যারা হয়তো বিভিন্ন সিন্ডিকেট করে, যারা বিভিন্নভাবে টাকা ইনকাম করে খাচ্ছে, হয়তো তাদের কিছু ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে বুঝতেছে না দেশটা কোথায় চলে যাবে। আগামী 5টা বছরে কেউ ঠকবে না ভাই, বিশ্বাস করেন। ওনার 5 বছর সময় দিলে কোনো মানুষ ঠকবে না। বাংলাদেশের মানুষ ওনাদের সারা জীবন মনে রাখবে। সুযোগ দেওয়া উচিত, একবারে পজিটিভলি সুযোগ দেওয়া উচিত, এবং এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ করা উচিত না। আর একটা কথা হলো, নির্বাচন চাই ঠিক আছে, তবে সব দলের উচিত ওনাকে একটু সহযোগিতা করা। একসাথে আসুক, যারা হওয়ার তারাই হবে ইলেকশন দিলে, ঠিক আছে, কিন্তু শুধু অসহযোগিতা করে তো লাভ নাই, ওনাকে সহযোগিতা করা উচিত। এবং আমরা আছি, সাধারণ মানুষ আছে। মূল কথা হলো, এই সরকারের মূল ভিত্তি সাধারণ মানুষ। উনি এখনো যদি কোনো ধরনের কোনো আক্রান্ত হয় কোনো দেশের এবং বিদেশি চক্রান্তে, আপনি আবার দেখবেন লাখো জনতা না কোটি জনতা ওনার পাশে এসে দাঁড়াবে, এবং এটাই সত্যি কথা।